করে নিয়েছি। দেখুন আজকে পটলের বড়া করব। আর এখানে আছে কলা, কাঁচা কলা। এই কাঁচা কলার বড়াটা করব আজকে 2 পদের বড়া একসঙ্গে করব। তার জন্য নিয়ে নিয়েছি, এখানে আছে বেসন আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এখানে আছে ধনে গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসঙ্গে দিয়ে দেব। আজকে বানাবো মশলা পকোড়া। এবার সুন্দর করে গুলিয়ে নেব। এবার দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি, এবার সুন্দরভাবে গুলিয়ে নেব। আর একটু জল লাগবে, দিয়ে দিচ্ছি। এই দেখুন অনেকক্ষণ অবধি আমি এটা ফেটিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে একদম ফেটানো হয়ে গিয়েছে। আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে তেলটা। আর এখানে বেসনটাও ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে চামচ থেকে পড়ে যাচ্ছে। এখানে আছে পটল, দেখুন একদম লবণ মাখানো পটল, এটা আবার এই বেসনের ভিতরে ছেড়ে দেব। এবার তেলে ছেড়ে দিচ্ছি। একদম কম আঁচে করে দিছি, বেশি আঁচে করলে না ভিতরে কাঁচা থেকে যাবে। এটাও দেখুন ছেড়ে দিচ্ছি। এই 3টা প্রথমে ভেজে নেব। এখন পটল ভাজা হচ্ছে, পটলটা এখন লাল করে ভেজে নেব একদম মচমচে করে। পটলের পকোড়া খালি শুধু দেখুন, পটলের পকোড়াটা দেখুন কতটা মচমচে করে একদম ভেজে নিয়েছি, পুরো মচমচে হয়ে গেছে। দেখুন আবার আমি দিয়ে দিচ্ছি পটল। এই দেখুন এইভাবে করে সবগুলো ভেজে নেব।
এবার পটল দিয়ে দিয়েছি। এবার পিছনের সাইডটা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিচ্ছি একে একে। এবার তো পটলের গুলো তো ভেজে নিয়েছি, এবার কলার পকোড়া ভাজবো। তেলে ছেড়ে দিচ্ছি একে একে কাঁচা কলার পকোড়া। দেখুন বেসনের ভিতরে একদম ই করে দিয়েছি, এবার আর ছেড়ে দিচ্ছি আর কয়েকটা। আর দেব না। এবার দেখুন কলার পকোড়াটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন পিছনের ছাড়টা কত সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে দেখুন। আর কলাগুলো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখুন কি সুন্দরভাবে। একদম মচমচে করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন কলার পকোড়াটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার নামিয়ে নিব। এবার এই বাকি কলাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন দেখুন এই পকোড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন শুধু।